ছাত্রদলের চাঁদাবাজির শিকার আইটি উদ্যোক্তা। তাহলে কি দেশ আগের মতোই আছে? এমনটাই মনে করছেন আইটি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ছাত্রদলের চাঁদাবাজির কারণে আইটি ইন্ডাস্ট্রির মধ্যে এক অস্বাভাবিক আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি তন্ময় শিকদার নামে এক আইটি উদ্যোক্তা হেনস্থার শিকার হয়ে চাঁদা দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রদলের বিরুদ্ধে। তন্ময় তার ফেসবুক পোস্টের মাধ্যমে এমন অভিযোগ করেছেন, আর এ নিয়ে ফ্রিল্যান্সিং জগতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই জন্য কি দেশের পরিবর্তন? ফেসবুক পোস্টে প্রশ্ন রেখে তন্ময় বলেন, আমি তাদেরকে বলেছিলাম আমি একজন এতিম, আমার খুবই কষ্টের কাজ করা এই টাকাগুলো, এর জন্য তারা আমার গায়ে হাত দিয়েছে এবং আমার মরা মাকে গালিগালাজ করেছে। আইটি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আইটি খাত কয়েক বছর ধরে ব্যাপকভাবে উন্নতি করেছে। যদি এমন পরিস্থিতি চলতে থাকে তবে দেশের এই খাতের প্রতিযোগিতা এবং বৈশ্বিক অবস্থান অনেকটাই সংকটাপন্ন হয়ে পড়বে। তন্ময় ফেসবুকে অভিযোগ করে লিখেছেন, ছাত্রদলের কয়েকজন সদস্য 2 ধাপে 97,000 টাকা চাঁদা নিয়েছেন তার কাছ থেকে। এই দেশে মানুষ বসবাস করবে কিভাবে? প্রশ্ন রেখে তিনি লিখেছেন, জানুয়ারি মাসের 27 তারিখ রাতে 7-8 জন ছেলে আমার গাড়ি আটকায় এবং থানায় নিয়ে যায়। তাদের মধ্যে একজন ছিলেন কাউসার রহমান লিমন, যিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তন্ময় জানান, প্রথম দিন 47,000 টাকা ব্যাংকের মাধ্যমে তিনি লিমনকে দেন। তারপর 30 তারিখে 50,000 টাকা দেয় তার এক বন্ধুর কাছ থেকে ধার করে। এভাবে মোট 97,000 টাকা চাঁদা দেওয়া হয় লিমনকে। থানার উপর অভিযোগ করে তন্ময় বলেন, বিষয়টি সমাধান কেউ দেয়নি, সিনিয়র নেতারাও তাদের পক্ষেই ছিলেন। এমনকি টাঙ্গাইল সদর থানার কয়েকজন অফিসারের সঙ্গে মিলেই লিমন এবং তার বাহিনী টাঙ্গাইল থেকে নিয়মিত চাঁদা তুলছে এখনও। তন্ময়ের রাজনৈতিক কোনো ব্যাকআপ নেই জানিয়ে তিনি বলেন, এদের কি বিচার করার মতো দেশে এখনো কেউ নেই? দেশে ভাইরাল না হলে কোনো বিচার হয় না। আমার কোনো পরিবার নেই, আমি চাই এর সুষ্ঠু বিচার হোক। বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করে তন্ময় লিখেন, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এরাই আমার ক্ষতি করবে, কেননা আমার কারো সাথে কোনো শত্রুতা নেই। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বন্ধু বান্ধব কলিগ সহ সবাই যদি একটু আওয়াজ তুলেন তাহলে আমি এর বিচার পাব। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।